ভগবান এই দেহের থেকে বের হয়ে যাবে, তখন বলবে যে এনাকে এই ঘর থেকে তুমি বের করে দাও, দিয়ে তাড়াতাড়ি তুমি শ্মশানে নিয়ে গিয়ে সৎকার্য করে এসো। কেন বলে? বলছে আত্মা, আত্মার জন্য হচ্ছে আত্মীয়তা। তা বলছে এই পঞ্চভূত কি? যে ক্ষিতি, অম, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূত। বলছে মাটি, মাটি থেকে দেহের এসে অস্থি, মাংস, ন। আর এই জল, জল থেকে হচ্ছে তৃষ্ণা, নিদ্রা। যেমন মানুষ ক্ষুধা পেলে সহ্য করতে পারে না, তৃষ্ণা পেলে সে সহ্য করতে পারে না, তাকে জল দিতে হয়। তাই বলছি অগ্নি থেকে এগুলো এসছে। আর বায়ু থেকে কি এসছে না? ধারণ, চালন, সংকোচন, প্রসারণ, এগুলো বায়ু থেকে এসছে। তা বলছে এই ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে এই যে স্বাধীন মানব জন্ম পেয়েছ, এই সুদুর্লভ দুর্লভ দেহ আমাদের জন্ম হয়েছে। সেদিন সেই অনাদি রাধি গোবিন্দের চরণে যখন এই তুলসীকে চন্দন দিয়ে অর্পিত করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন অর্পণ করেছে, বলছে সেদিন থেকে এই বৃক্ষ জনি থেকে আমরা মুক্তি লাভ করেছি। তারপরে কি বলছে? নবলক্ষ জলচর। আর এই নবলক্ষ জলচর প্রাণী হয়েছি। তার ভিতরে সাধু সঙ্গের কানি দড়ি তাহাতে বাঁধিল। সেই পালের সঙ্গে দেহতরী নৌকা যাতে মায়ামোহ উড়ে যেতে না পারে, সেই পালে বলছে সাধু সঙ্গের এই দড়ি দিয়ে বাঁধছে। কেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্রা জীবের মুক্তি হয়। সবসময় যদি এই সাধু সঙ্গে থাকা যায়, এই মুখ থেকে হরিকথা, কৃষ্ণ কথা উচ্চারণ করা যায়। আর ২০ লক্ষ যখন পশু জনিতে পেয়েছি, তখন বলছে এই গাভী রূপে যখন আমরা জন্মগ্রহণ করেছি, তখনই বলছে এই ধন্য জনম হচ্ছে গাভী জনম। তখন বলছে গাভী রূপে যখন জন্মগ্রহণ করে, বলছে এই গাভীর দুগ্ধ থেকে ঘৃত মিষ্টান্ন যখন তৈরি হয়েছে, ভগবানের সেই প্রসাদ রূপে যখন আমাদের